Hi guys, welcome to my channel Sriti Entertainment World. Guys, শুভ দীপাবলি বা শুভ কালী পূজা বলতে পারেন দুটোটাই। তো গাইস আজকে দীপাবলির জন্য এই ভিডিওটা আজকে বসানো হয়েছে। আজকে দেখাবো আপনাদের দীপাবলির আসন কিভাবে বসানো হয় আমাদের ঘরে, মানে প্রত্যেকটা হিন্দু ধর্মের ঘরে যেদিন দীপাবলি থাকে সেদিন ঘরে আসন বসানো হয় গাইস। আসন মানে দীপাবলির আসন বসানো হয়। এই একটা পুতুল থাকে, মানে একটা পুতুল থাকে, তো এখানে মুড়ি ঘন্ট সবকিছু দেওয়া হয়, অনেক সুন্দর করে সাজানো হয়। আমার তো ভালো লাগে, সেটাই দেখাবো আপনাদের আজকে গাইস। অনেক অ্যামেজিং লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে খেলনাগুলি থাকে না, বিভিন্ন শেপের খেলনাগুলি, মিষ্টি টাইপের, ওইটা ভালো লাগে। তারপর বিভিন্ন রঙিন রঙিন কিন্তু নাড়ু পাওয়া যায়, কিনা পাওয়া যায়, কিন্তু ঘরে বানালে হচ্ছে ওই গুড়েরটাই বানানো হয়। কিন্তু এবার আমাদের এই নাড়ু বানানো হয়নি, তো কিনে আনা হয়েছে রং বেরঙের নাড়ু। দেখতে সুন্দর লাগে আর খেতেও মোটামুটি বাসার মতো হয়নি, কিন্তু মা যখন বানায় না অনেক টেস্টি হয়। মা কথাই আলাদা, মারা যখন বানায় অনেক টেস্টি হয়। তো আজকের ভিডিও হচ্ছে দীপাবলির আসন নিয়ে। গাইজ আই এম সো এক্সাইটেড। আমি আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, কেননা প্রতিটা কালী পূজাতে অনেক এনজয়মেন্ট হয়। আর বাজি পটাকা এগুলো, বোম টোম তারাবাজি এগুলোতে ফাটানো হয় গাইজ। আর রাত্রে ফানুস টানুস হই চই হুল্লা অনেক কিছু। আর যদি রাত্রেবেলা ঘুরতে যাওয়া হয় কালী পূজাতে, তো কথাই নেই, এত সুন্দর সুন্দর দৃশ্য আর ভালো অনেক কিছু দেখা যায়, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। রাত্রে বেরোলে জমকালো অনেক ভালো লাগে। আর তো কোনো কথা বলবো না, জাস্ট ভিডিও স্টার্ট করবো। আর আপনাদের প্রথমে দেখা বলছে আমাদের আসনটা। চলুন শুরু করা যাক। গাইস এটা হচ্ছে আসন, দীপাবলির আসন। যে এই যে মা বসাচ্ছে, আমি না, মা বসাচ্ছে। মা অনেক সুন্দর করে বসায়। আর এটা হচ্ছে টেবিল, মানে ছোট একটা টুলের উপরে বসানো হবে। আর এই দেখছেন সামনে একটা মূর্তি আছে, ওই মূর্তিটাকে করানো হবে, দীপাবলির দ্বারা সাজানো হবে। আর এই যে এটা হচ্ছে নাও ঘন্টা বলা হয় এটাকে, নাও। এই যে বড় পাতিলটা দেখছেন, এটা হচ্ছে নাও। আর ছোট একটা টোপা, আর একটা হচ্ছে ছোট একটা কলসের মতো, আর একটা ঘন্টি। আর মা এখন এটাতে মুড়ি দিয়েছে আর মোয়া দিবে, নারকলের নাড়ু দিবে, তারপর খেলনা দিবে। খেলনা একটা মিষ্টি টাইপের একটা, এই বলতে পারেন একটা মিষ্টি ওইটাই আর কি, বিভিন্ন আকার শেপের বানানো হয়, তো ওইটার আমরা খেলনা বলি। জানেন গাইস, এই নাও ঘন্টা আছে না, পূজা দেওয়ার পর কী করে হয়, আমরা না আগে এই ছোটো থাকতে যখন মা নাও ঘন্টায় যে দীপাবলি শেষে এই নাও ঘন্টা দিয়ে আমরা খেলতাম। জোলাবাতি আছে না, জোলাবাতি খেলছেন কোনোদিন আপনারা? যদি খেলে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। যে জোলাবাতি খেলতাম আমরা, এগুলো দিয়ে কী করতাম, এই বালি আছে না, মাটির বালি দিয়ে ভাত বানাতাম, ইটের গুঁড়ো দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, জল টল বানিয়ে রান্না করতাম। এটাই করতাম আগে, এখন তার এগুলি করা হয় না। তো যাই হোক, এই 5টা প্রদীপ জ্বালানো হয়েছে। আর এই যে সুন্দর করে আসন সাজানো হয়ে গেছে গাইস, সুন্দর হয়েছে না গাইস? আমার কিন্তু তারাবাজি বোম পাটাকা এগুলি ফুটাতে অনেক ভয় লাগে, তো এগুলি আমি ফুটাই না। আমি শুধু তারাবাজিটা আছে না, ওই যে যেটা আগরবাতির মতো থাকে, সেটাই ধরাই, কারণ বোম ফুটাতে আমার ভয় লাগে। তাই আমি বোমটা ধরিও না, ওইটা আমার ভাই পারে, তো ওরা ফুটায়, আমি শুধু দেখি। আমার দেখতে ভালো লাগে, ভয় পাই, অনেক ভয় পাই, মনে হয় এক্ষুনি ফুটে যাবে আর আমি ব্লাস্ট হয়ে যাবো। তো ভয় পাওয়া থেকে এর চেয়ে ভালো দূর থেকে দেখি, ওইটাই আমার কাছে অনেক আনন্দ লাগে। ওই তারাবাতি যেটা জোরে না, সেটাই ভালো লাগে, 2 হাতে জোরে নিই, জোরে ফেলি, ওইটাই বেশি ভালো। আগে তো এটাতেও ভয় পেতাম, এটা যখন ধরাতাম তখন এইটাতেও ভয় পেতাম, ভাবতাম এই না যদি চোখে মুখে আসলো, এই না কিছু হয়ে গেলো। ও এই জন্য না দূর থেকে ধরাতাম, দূর থেকে। ওই যা এই তারাবাজি ধরানোর পর যে স্টিকটা থাকে না, ওইটা কিন্তু গরম থাকে, ওইটা কিন্তু পানিতে ভিজে তারপরে ফেলতে হয়, নাহলে কিন্তু পায়ে ঢুকতে পারে, বিভিন্ন ক্ষতি হতে পারে। তো আপনারা কিন্তু এই বিষয়ে খেয়াল রাখবেন যদি আপনারা এরকম কিছু করে থাকেন। তো আপনারা আশা করি এই বছরের দীপাবলি আপনাদের ভালো কাটুক, আমি এটা প্রার্থনা করি। গাইজ আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমার কিন্তু ভালো লেগেছে, আসনটা অনেক সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। 5টা প্রদীপ জ্বালিয়েছে। আর গেটের বাইরে মোমবাতি লাগানো হয়েছে, প্রদীপ লাগানো হয়েছে, প্রতিটা ঘরে সুন্দর করে আলো জ্বালানো হয়েছে। দীপাবলি এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, যে আলোতে পুরো ঘর, পুরো মহল্লা সুন্দর করে সাজানো হয়, মানে পুরো আলোকিত থাকে। মনে হয় কি যে ঘরের ভিতরে এই শুভ কিছু ঢুকছে, মানে শুভর প্রতীক। এত জিনিস ভালো লাগে, দীপাবলি আমার তো অনেক ভালো লাগে, মজা হয়, হইচই হয়, সাথে তো ঘরের আনন্দ থাকি, তো আমার তো অনেক ভালো লাগে দীপাবলি। আই লাভ দিস। প্রত্যেক বছর যখন হয় অনেক এন্টারটেনমেন্ট হয়। আপনাদের এটা তো আমার প্রথম দীপাবলি আপনাদের সাথে, তাই ভালো আপনাদের দেখাই।
আশা করি আপনাদের আজকে দীপাবলি ভালো লেগেছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি এরকম ভিডিও পেতে চান। তো আজকের জন্য এতটুকুই, আর বিরক্ত করবো না আপনাদের। তো আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে গাইস, ঠিক আছে? আর হ্যাঁ, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না গাইস। তো ওকে, বাই বাই, আজকের জন্য এতটুকুই।